আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু এখন শীতকালের একটা সবজি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। আর বাটা মাছের ঝোল কিন্তু ফুলকপি দিয়ে খুবই ভালো লাগে। আর যদি হয় জেতা বাটা তাহলে তো আর কোনো কথাই নেই, খুবই টেস্টি হয়। তো এই রেসিপিটা আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল। তো আমি প্রথমেই ফ্রিজটা খুলে আমি মাছটা বের করে নিব। তো সকালবেলা যখন আমি মাছ এনেছি তো আমি কি করেছিলাম, মাছগুলোকে ধুয়ে সবগুলো মাছ আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কারণ আমি সাথে সাথে রান্না করিনি, দুপুরবেলা হয়ে গেছে, তো আমি একটা বল সহই ঢুকিয়ে রেখেছিলাম। বাইরে রাখলে হয়তো মাছটা নষ্ট হয়ে যাবে, পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ এটা বেশি সময় লাগবে না, এতটাও ভালো করে বরফ হয়নি। তো এদিক দিয়ে একটা ফুলকপি নিয়ে নিচ্ছি। আর ফুলকপি কিন্তু আমার ফেভারিট খাওন। আর শীতের দিনে ফুলকপি আমি খুবই পছন্দ করি। আর আমার ছোট ছেলে ফুলকপি কাঁচাই খেয়ে নিব এমন একটা অবস্থা, ও কিন্তু কাঁচা ফুলকপি খায়। তো আর কি বলবো, আমার ছোট বাবুটা খুবই পছন্দ করে ফুলকপিটা, আমার ছোট ছেলে, আমার ছোট্ট বেবিটা না। তো ওই যে আমি এদিক দিয়ে কাটাকাটি করতেছি, দুইজনে কিন্তু বসে একদম সব কিছু এলোমেলো করে ফেলতেছে। যে পছন্দ করে ফুলকপি খেতে সেও কিন্তু বসে আছে, আর যে গাটাগাটি করে নষ্ট করবে ফেলে দিবে সেও কিন্তু এখানে বসে আছে। তো সব মিলিয়ে কিন্তু আমি এদিক দিয়ে ফুলকপিটা ভালোভাবে কেটে নিচ্ছি। তো এদিক দিয়ে প্রায় ফুলকপি কাটা আমার শেষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আমি পুরো ভিডিওটা অনেকটা স্পিডে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো ফুলকপি দিয়ে আমি আজকে আলু দিব, সাথে ভেবেছিলাম নতুন আলু দিব, কিন্তু নতুন আলু আজকে শেষ হয়ে গেছে, গতকালকে এনেছিলাম, তো চিকেন দিয়ে রান্না করা শেষ। তো এখন পুরান আলুই একটা দিয়ে দিব, একটা আলুই দিব, বেশি দিব না। তো এই আলুটাকে আমি এখন ছিলে নিচ্ছি, ছিলে তারপরে সুন্দর করে কেটে নিব। তো এদিক দিয়ে আমার সব কিছু কাটাকাটি শেষ, আমি চলে আসলাম সিঙে। আর সিঙের মধ্যে কয়েকটা প্লেট বাটি ছিল, তো ভাবলাম ওইগুলোকে একটু ধুয়ে মুছে নেই, তারপর কাজ করব। কারণ প্লেট বাটি যদি সিঙের মধ্যে থাকে তাহলে আর কাজ করতে কিছুই ভালো লাগে না। তো এখানে কাঁচিয়া ছিল একটা, সেটাও কিন্তু আমি ঘষে মেজে করে নিলাম। এখন আমি প্লেটগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু ধুয়ে নিব। তো এখানে সিংটাকে আমি একটু ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হলে একসাথে যদি ঘষা মাজা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, একদম পরিষ্কার পরিষ্কার লাগে, আর কাজ করতেও কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো এখন আমি প্লেটগুলো মাজা ঘষা করার পর এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো ধোয়ার পর রান্নায় চলে যাব। আর আজকে সকালবেলা থেকে কিন্তু কোনো কাজ করা হয়নি, শুধু মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর রান্না করা হয়নি, একদম দুপুর গড়িয়ে গেছে। কারণ গ্যাস নাই আজকে, আর শীতের দিনে গ্যাসে খুব ডিস্টার্ব করে, কি বলবো, বলার কোনো বাসা নাই। তো এদিক দিয়ে আমি এখন ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বাসায় যেমনই গ্যাস থাকে খুবই ভালো, রান্না করে খাওয়া যায়। কিন্তু অন্যান্য বাসায় কিন্তু কোনো রকমই গ্যাস থাকে না। যদিও এই এলাকাতে অনেক বাসাতেই গ্যাস থাকে না, কিন্তু আমাদের বাসায় অল্প অল্প করে হলেও সারাক্ষণই গ্যাস থাকে, কিন্তু এতটাও রান্না করে খাওয়া যায়। যেমন ছোটো মাছের চচ্চড়ি, একটু ভাজি এবং ভাত এগুলা করে দুপুরবেলা খাওয়া যাবে এমন পরিস্থিতি। আর দুপুরের রান্না যদি দুপুরবেলা না খাওয়া হয়, বিকেল গড়িয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আর শরীর খুব ক্লান্ত হয়ে যায়। তো আমার মতে দুপুরবেলায় খাওয়াটা উচিত। তো আমার বাসায় গ্যাস থাকে মোটামুটি, আমি দুপুরবেলা খাবারটা কমপ্লিটলি খেতে পারি। আর এদিক দিয়ে ধনিয়া পাতাটাকে আমি ধুয়ে নিচ্ছি। আমার পরিচিত অনেক আপুদের বাসায় গ্যাস থাকে না, কারেন্টের চুলা ইউজ করে। আমিও কিন্তু একসময় কারেন্টের চুলা খুবই ইউজ করেছি, কারণ গ্যাস থাকতো না কিছুতে, গ্যাসের কোনো দেখাও ছিল না। রাত 12টা বাজে গ্যাস আসতো, তো ওই সময় গ্যাস আসার পরে শুধু আমি বাসি রান্না করে খাবো, সেটা কিন্তু ভালো লাগে না। তো সেজন্য আমি এই বাসাটা নিয়ে নিয়েছি। এই বাসায় আমাকে বলেছিল যে আমাদের বাড়িওয়ালা গ্যাস থাকবে, তো মোটামুটি গ্যাস থাকে সারাক্ষণই, তো রান্না করা যায়। কিন্তু দুপুর 1টার পরে আবার গ্যাস বেড়ে যায়, প্রবলেম হয় না। তো 1 ঘন্টায় কিন্তু রান্না কাবার হয়ে যায় যদি রেডি করে রাখা যায় আর কি। তো 2টা 2:30টার দিকে দুপুরের খাবারটা কমপ্লিট হয়ে যায়। এদিক দিয়ে আমি পাতিল বসিয়ে দিয়েছি। আমার কয়টা পাতিল নিতে হবে,
এই পাতিলগুলো অনেক পুরানা। তো আমি কিছুদিন হচ্ছে আমার বেবিটা ছোট থাকার কারণে আমি আমার কাজের যে লোক আছে আমার বাসায় তাকে দিয়ে মানে পাতিল ধোয়াইছিলাম। উনি ভালো করে মাজা ঘষা করতো না পাতিলগুলোকে। আমি জানি না যে আসলে ওনারা কি কাজ করে আর কি করে, আল্লাহ মাবুদ ছাড়া কেউ বলতে পারবে না। তো যাই হোক, আমার পাতিলগুলো একদম চেঞ্জ করে ফেলবো ভাবতেছি। আর রান্না যেহেতু করতে হবে পাতিলও চেঞ্জ করতে হবে। তো এই যে এখানে হচ্ছে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি আজকে একটু ধনিয়া গুঁড়া দিয়েই রান্না করব, আবার ধনিয়া পাতাও ইউজ করব, সমস্যা নাই। তো আমি পেঁয়াজগুলোকে ভেজে তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তো আদা রসুনটাকে একটু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমার একটা সুবিধা হয়েছে, বাড়ি থেকে মা যখন মরিচের গুঁড়া দিয়েছিল, মরিচের গুঁড়াটার মধ্যে ঝাল কিন্তু খুবই কম, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি ঢাকায় যে মরিচগুলো ভাঙাইতাম ওই মরিচগুলো কি হয়, অনেক ঝাল হয়, ঝালের কারণে মানে খাওয়া যেত না, অল্পতেই মানে খুব ঝাল হতো। তো মার যেই মানে মরিচগুলো দিয়েছে আমার মায়, সেই মরিচগুলো কিন্তু খুবই ভালো আর আমার খুব পছন্দ হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু আমার মশলাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভালো করে কষিয়ে নিব। আর এদিক দিয়ে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলা ভাজার জন্য। তেল কিন্তু অলরেডি গরম হয়েছে। এদিক দিয়ে মাছগুলা একে একে দিয়ে দিচ্ছি। আর এই বাটা মাছগুলো কিন্তু আমি ভেবেছিলাম যে খেতে ভালো লাগবে না, যেহেতু জেতা, তারপরেও ভেবেছি যে খেতে ভালো লাগবে না, কিন্তু না, অনেক টেস্টি ছিল বাটা মাছগুলা। আসলে এই বাটা মাছের মধ্যে অনেক কাটা হয়, কাটার জন্য কিন্তু বাচ্চারা কোনো রকমই খেতে চায় না। এটা একটু ভাজা ভাজা করে দিলেই ভালো লাগে, একটু কড়া ভাজি করে দিলে মানে খেতে ভালো হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে ফুলকপি দিয়ে যদি ঝোল করা হয়, যেহেতু শীতকাল, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো সেই জন্য বাটা মাছ দিয়ে আজকে রেডি করলাম ফুলকপি। তো এদিক দিয়ে আমার মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলা দিয়ে দিব। এখানে আমি 2-4টা কচি যে ফুলকপির ডাঁটা আছে সেগুলো দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এটা করি আমি কারণ ভালো লাগে, আর তরকারি থেকে ফুলকপির ডাঁটা খেতে আমার খুব পছন্দ। তো এই যে কচি ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর এদিক দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার মাছগুলা ভাজা এক পাট হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। ফ্রাই প্যানটা একটু ভালোভাবে ঘষে মেজে ধুয়ে দিয়েছে, তো সেই জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো মাছগুলা। তো একটু যত্ন সহকারে মাছগুলাকে উল্টাতে হবে। তো এই যে মাছ এক পাট ভাজা হয়ে গেছে, আর এক পাট ভাজা হোক। আর ওই দিক দিয়ে হচ্ছে আমি তরকারিটা দেখে নিচ্ছি। তো তরকারিটা আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিব। 5 মিনিট পর হচ্ছে ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোতে কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এই ফুলকপিগুলো কিন্তু অনেক সুন্দর, কারণ এটা হচ্ছে দেশি ফুলকপি। এই ফুলকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে রেখে দিব। আরেকটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। এসে দেখছি যে ঝোলটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো। আমি কিন্তু ফুলকপির তরকারিতে টমেটোটা ইউজ করি। আর টমেটো যেহেতু এখন অনেক দাম, তো সেই জন্য একদম অল্প পরিমাণে দিয়েছি। এই যে টমেটোটা দিয়ে এখন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। রান্না যেহেতু করতে হয় তাহলে একটু যত্ন সহকারে করলেই কিন্তু ভালো হয়। তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। তো বেজে রাখা মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আমার রান্না। তো কিছুক্ষণ অপেক্ষা করব মাছটাকে দিয়ে, যেন মাছের যে ফ্লেভারগুলো সেটা তরকারির সাথে মিশে যায়। এখন আমি মাছগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর আমি মাছগুলোকে কাটিনি, একদম আনামানামি রেখেছি। তো এই যে মাছটা দেওয়ার পর তরকারিটা আবারও বলক চলে এসেছে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা আবারও খুলে তারপরে হচ্ছে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো
তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইলই। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হবে তারা কিন্তু অবশ্যই কমিউনিটিতে লেটার যুক্ত করে যাবে, তাহলে তোমাদেরকে আমি সহজেই পেয়ে যাব। তো এই যে আজকে আমি ধনিয়া পাতাটা দেওয়ার পর সবাই আমার তরকারি ফাইনাল লুক চলে এসেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।